হজম করবো আমার সোনা দানাটা? তোর আমার কসম আলাইবো, কসম দেব তুই আমার সাথে বেইমানি করে তুই ঠিক থাকবি না আল্লাহ। আমি শেষ, আমার সোনা দানা আমার সামনে সব শেষ করে দিলাম। আসো। ওকে স্যার, ওর নাম হচ্ছে বিন্দিয়া। ও একজন তৃতীয় লিঙ্গের মানুষ। ও আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছে। ও আচ্ছা, হ্যাঁ বসো। বিন্দিয়া, তোমাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ। এবার নানা সময় পাবলিকের কাছে চাঁদার জন্য উৎপাত করে থাকে, মানুষের উপরে হামলা করো। এদিকে তোমাদের পক্ষ নিলে পাবলিক খেপে যায়, আর পাবলিকের পক্ষ নিলে তোমরা খেপে যাও। পুলিশের চাকরি করে আছে আমার নানা সমস্যা, কারো মন রক্ষা করা যায় না। কি হয়েছে বলো তো? স্যার, আমি তো চাঁদা চাইতে যাইনি স্যার। ও আমার সর্বনাশ করলো কেন স্যার? আমার সব শেষ করে দিয়েছে স্যার। আমার গহনা, টাকা পয়সা সব নিয়ে গেছে স্যার ওই হারামজাদা স্যার। কে নিয়ে গেছে? স্যার, আমার স্বামী রাতুল স্যার। কিভাবে নিয়ে গেছে রাতুল? স্যার, আমার এই সংসারের স্বপ্ন দেখায়া স্যার ও বিয়ে করছে স্যার। আসলে বিয়ে ছিল স্যার একটা নামে বিয়ে স্যার। আসলে ও একটা স্যার ধান্দাবাজ স্যার। ও আমার সব নিয়ে ভাগছে স্যার। তার মানে তুই বিয়ে করেছিলি? জি স্যার। আচ্ছা, এবার একটা কথা বলতো মাথা ঠান্ডা করে। তুই যাকে বিয়ে করেছিস সে কি তোমার থার্ড জেন্ডার ছিল না পুরুষ? আর তার ঠিকানাটা কোথায়? স্যার রাতুল। আহা, আগে ভালো করে আমার কথাটা মাথায় নে, তারপরে কথা বল। তুই যাকে বিয়ে করেছিস তার সাথে পরিচয় কি করে হলো, আর কখন তাকে বিয়ে করলি, তার ঠিকানা কিছু জানিস? যদি জেনে থাকিস বিস্তারিত আমাকে খুলে বল। স্যার, ওর সাথে আমার একদিন পরিচয় হলো। আবার আমার সাথে ফাইজলামি করতে আইস, ঠ্যাং ভাঙা দি মনে। তোর ঘরে যেন আমার মতো একটা হিজদা পয়দা হয়। আমরা কি ইচ্ছা করে হিজদা হইছি রে? ইচ্ছা করে হইছি? আল্লাহ আমাদেরকে বানাইছে। আরে হে সুন্দরী, কি হয়েছে ওনার সাথে? আরে আমার কুপ্রস্তাব দিয়েছে। আরে এরা হচ্ছে ফালতু লোকজন, সব কথা কি কানে নেওয়া যায়? মানুষের মুখ আছে, মানুষ তো কত কথাই বলবে। হ্যাঁ, হিজড়াকে দেখলেই তো সবার মুখ খুলে যায়। হ্যাঁ, যা মন চায় তাই কইতে পারে। আমরা তো আর মানুষ না, আমরা কি নিজেরা ইচ্ছা করে হিজড়া হইছি? আরে দূর, বাদ দাও তো। চা খাইতে যাবা? এই, তুই আমার সাথে তো পিরিত দেখাচ্ছিস কেন? হ্যাঁ, পিরিত দেখাচ্ছিস কেন? পিরিত দেখানোর কিছু নাই। তুমি একটা অন্যায়ের প্রতিবাদ করছো, জিনিসটা দেখে আমার ভালো লাগছে, তাই একবারে তোমার সাথে কথা বললাম। ভালো মানুষ আমারে আপনার ভালো লাগছে? কেন, ভালো লাগলে কি সমস্যা? তুমিও মানুষ, আমিও মানুষ, আমাদের মানুষের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই। তোমার সাথে খারাপ ব্যবহার করে কি আমি ভালো মানুষ হইতে পারো নাকি লাভবান হইতে পারো? তোমার মতন এমন করে যদি সবাই বুঝতো তাহলে আমাকে হিজড়া গো অবহেলা সহ্য করণ লাগতো না। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা ওই প্রিন্সের বাসা। আরে কি বলো, ওই শালাই তো একজন ফকিন্নি, নাম দিছে প্রিন্সের বাড়ি। তুমি যদি ভাড়া না থাকতা, ওর বাসায় কোনো ভাড়াইটাই থাকে না। আমরা তো ভাইরে ঠিককা থাকি। শোনো, আগামী সপ্তাহে আমার ভাগিনার জন্মদিন, তোমার দাওয়াত দেওয়া থাকলো, তুমি আইসো। আমাকে মতন হিজড়া দাওয়াত করলেন, আপনাকে বাড়ির মানুষ আত্মীয় স্বজন কেউ কি মাইনা নিব? কেন মাইনে নেবো না কেন? তুমি যাবে আমার বন্ধু হিসাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। সাথে তোমার বান্ধবী ধরে নিয়ে আইসো। আমি তো দল নিয়ে চলি না, আমি একাই চলি। কেন? এমনি। বাহ, এটা খুবই ভালো কথা। আচ্ছা, এক কাজ করো, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, কারণ তোমার ঠিকানা না দিলে তুমি আসবা কেমনে? নাম্বারটা দাও, ফোন করে আমি তোমার জানাই দিব সব। 0191 011। আচ্ছা, এই যে কল দিছি, এটা আমার নাম্বার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে,
চলো চা খাইতে যাই। হ্যালো, কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি। হ, আপনারা তো ভালো থাকবেনই, আপনারা তো মানুষ, আর আমরা তো হিজড়া, আমরা কি ভালো থাকতে পারি? শোনো, তুমি আর 10 জন মানুষের মতো কিন্তু আমার ভাইবো না, তুমি আমারে বন্ধু ভাবতে পারো। হায় আল্লাহ, কি বলে পাগলের মতো! আপনার আমি বন্ধু ভাবমু? কেন, অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার বন্ধু বানায় নিতে পারেন তাহলে বানান। অবশ্যই তোমার আমি বন্ধু বানাবো, কারণ তোমার সুন্দর একটা মন আছে। আচ্ছা আচ্ছা, আপনার ভাগিনার জন্মদিনে আমি কি গিফট দিতে পারি বলেন তো? কি গিফট দিবা মানে? আরে তুমি আসলেই তো আমার জন্য গিফট, এছাড়া বাড়তি কোনো কিছু নিয়ে আসার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি আমার পছন্দ মতো একটা গিফট নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, ভালো থাকবেন। আচ্ছা এই কথা না শাওন, স্যার তুমি এক কাজ করো, তুমি ওর রাতুলের বোনের বাড়িতে যাও, গিয়ে দেখো ওখানে পাওয়া যায় কিনা। যদি ওখানে না পাওয়া যায় তোর বাবা মা আছে নিশ্চয়ই, তাদের সঙ্গে যোগাযোগ করে দেখো রাতুলকে কোথায় গেলে পাওয়া যাবে। স্যার এই বুদ্ধিতে হবে না স্যার। দেখ বিন্দিয়া, মাইরের উপরে কোনো ওষুধ নাই, ওকে যখন ধরে নিয়ে পেদানি দেওয়া হবে না, দেখবি একদম তীরের মতন সোজা হয়ে গেছে। স্যার ওরা তো স্যার খুঁজেই পাইবেন না স্যার, আমি তো ওর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের স্যার কাউরই চিনি না স্যার। মানে কি, তুই না বললি একটু আগে যে ভাগ্নের বার্থডেতে তোর বোনের বাড়ি গিয়েছিস, আর কারা কারা কি আত্মীয় স্বজন আছে? স্যার ওইখানেও স্যার আমার সাথে স্যার বাটপারি করেছে হারামজাদা স্যার। মানে মানে স্যার কি অবস্থা? আপনি কেমন আছেন? কি ব্যাপার, আপনার মন খারাপ? আরে মন খারাপ না, মেজাজ গরম। কেন, আমার সাথে আড্ডা দিতে আপনার ভালো লাগে না? আরে কি যে বলো না, আমার মেজাজ গরম সকাল থেকেই, বরং তোমাকে দেখার পরে আমার মেজাজটা অনেক ঠান্ডা হয়েছে। কেন, মেজাজে আবার কি হয়েছে? আরে আমার একমাত্র ভাগ্নের জন্মদিন, আমার প্ল্যান মতো কিচ্ছু হবে না, কেমনে মেজাজ ঠিক থাকে বলো? কেন, কি হয়েছে? আমি বলছি আমাদের বাসার ছাদে অনুষ্ঠান করার জন্য, কিন্তু না, তারা বাচ্চার অনুষ্ঠান তারা কমিউনিটি সেন্টার করবে। বাচ্চার একটা জন্মদিন অনুষ্ঠান করতে কি কমিউনিটি সেন্টার দরকার হয়? এটা বিলাসিতা ছাড়া আর কিছু না। এবং তাদের ইচ্ছা মতো গেস্ট তারা ইনভাইট করবে, আর যেহেতু আমার ইচ্ছার কোনো দাম নেই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে অনুষ্ঠানে আমার বন্ধুই যদি যেতে না পারে, তাহলে এই অনুষ্ঠানের কোনো কি দাম আছে বলো? মানে কি রাতুল? মানে বিন্দিয়া, তুমি আমার একজন ভালো বন্ধু, তোমাকে ইনভাইট করলে যদি কারো অসম্মান হয়, আমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই, তাই আমি আর বাড়িতে ফিরে যাব না। রাতুল, আপনি আমার নিয়ে এত সিরিয়াস হওয়ার উচিত হয় নাই, কারণ আমরা হিজড়া মানুষ, আমাদেরকে কেউ দাওয়াত দিতে চায় না। আর আপনি আপনি ভুল করছেন, আপনি বাড়ি ফিরে যান রাতুল, আপনি বাড়ি ফিরে যান। বিন্দিয়া, তুমি হয়তো জানো না, দিনে দিনে তোমার প্রতি আমার কতখানি ভালো লাগা বেড়েছে জানি না, কিন্তু কতখানি ভালোবাসি সেটা জানি। তুমি ছাড়া আমি আসলে একটা শূন্য। শূন্য মানে? বিন্দিয়া, তুমি হয়তো বুঝতেও পারো নাই, দিনে দিনে তোমার প্রতি কতখানি ভালো লাগা, কতখানি ভালোবাসা বেড়েছে। আর ভালোবাসার মানুষ ছাড়া কি শূন্য না? রাতুল, আমার এইভাবে ভালোবাসার যোগ্যতা আমার নেই। যোগ্যতার বিচারে কি ভালোবাসা হয়? আদৌ কি ভালোবাসার কোনো যোগ্যতা হয়? হয় না। আমি তোমাকে ভালোবাসি এবং
দিনে দিনে কতটা ভালোবাসি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি যে তোমাকে ভালোবাসি এটা আমার জন্য সৌভাগ্য। আপনি এত সুন্দর করে কথা বলেন না, আমার একদম মনে লেগে যায়। আরে ধুর, তুমি কি বলো? তুমি আমাকে ভালোবাসো না? তুমি তাহলে আমাকে নাম ধরে রাতুল বলে ডাকবে, যে রাতুল কেমন আছো। আমি তো তোমাকে ভালোবাসি, প্লিজ। ঠিক আছে, এখন থেকে আমি তুমি করেই বলবো। আচ্ছা বিন্দিয়া, বিয়ে করেছিলি তার শ্বশুরবাড়িতে আসনি নাকি ভাড়া বাসায় ছিলি? আর যদি ভাড়া বাসায় থেকে থাকিস তাহলে নিশ্চয় ওখানে গেলে আশেপাশের লোকজনের সাথে কথা বলে কোনো না কোনো তথ্য পাওয়া যাবে। স্যার, বিয়ে করার পরে তো সারা ও আমার ঘরেই ছিল স্যার, সংসারও করেছিলাম স্যার কয়েকদিন। তারপর? স্যার, রাতে দুজনে একসাথে ঘুমাইছিলাম স্যার। সকালে আমি উঠার আগে স্যার ও উঠা কইল এই তুমি কোথায় যাচ্ছ? ওই যে মানে বাইরে হোটেলে গিয়ে নাস্তা করুন। আর হ্যাঁ শোনো, ওই আমার ব্যাগে কিছু টাকা আছে, ওখান থেকে নিয়ে যাও। হ্যাঁ, না টাকা লাগবে না, টাকা আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে তুমি ঘুমাও, দরজা চাপাই দিও, আমি যাই গে। আচ্ছা ঠিক আছে। তোমার হাতেটা কি? হ্যাঁ, তোমার হাতেটা কি? ওই যে হাতে ওই যে বসিরের দোকানের মাল আর কি আমার কাছে রাইখে গেছিল। ওই কালকে সেলুনে গেছিলাম, ওই মালটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনো, ওই তাড়াতাড়ি আইসো কিন্তু। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আই বসে ভাই, রাতুল আইছিল? না না রাতুল দাতুল আহে নাই, যাও। এমন মুখ কালা করে কথা কন কেন? হ্যাঁ, আপনার বারাবাত আমি হাত দিছি। আর মুখ কালা করবো না, কেমন করে করবো? তোমাকে দেখলো তো কাস্টমার না আয় না। ছি, কেমন করে কথা কয়? যাও যাও। এরপরে স্যার আমি ঘরে যারা দেখি স্যার, আমার ঘরটা এলোমেলো স্যার। আমি প্রথমে খেয়াল না করলো স্যার, পরে খেয়াল করে দেখি স্যার আমার আলমারি খোলা। আমার টাকা পয়সা গহনা, আমার দামি দামি শাড়ি স্যার, সব নিয়ে ভাগছে হারামজাদা স্যার। আচ্ছা, তোর স্বামী যে রাতুল, তোর ফোন নাম্বার আছে না তোর কাছে? ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে যা। আর যে বিয়ে করছিস কোনো ডকুমেন্টস আছে? স্যার, একটা মুরব্বী ডাইকাই না আমার ঘরে বিয়া পড়ানো হয়েছে স্যার, কাগজপত্র ছাড়া। কি অদ্ভুত কথাবার্তা! একটা বিয়ে করেছিস তাও ঘরে মুরব্বি ডেকে, কোনো ডকুমেন্টস নাই? মুরব্বিটাকে? স্যার, ওই মুরব্বিটারও আমি চিনি না স্যার। আমার মনে হয় ওই মুরব্বিটা হারামজাদা ফিটিং দিয়ে নিয়ে এসেছিল। দেখ বিন্দিয়া, তোর এই কথা শুনে আমার মনে হচ্ছে আগে তোকে ভালো করে পেতানি দেই। একটা বিয়ে করেছিস অথচ ডকুমেন্টস রাখিস নি, কোথায় বাড়ি কোথায় ঘর কোনো ঠিকানাও জানিস না। যাই হোক, তোর স্বামী যে রাতুল, ওর ফোন নাম্বারটা দিয়ে যা। শাওন, স্যার। রাতুলের ফোন নাম্বারটা লাগবে। স্যার, ফোন নাম্বারটা বলুন। 0191 তুমি এক কাজ করো, স্যার। এর নাম্বার ট্যাগ নিয়ে দাও, কোথায় থাকে কার কার সাথে কথা বলে ডিটেলস তথ্য আমার চাই। ওকে স্যার। ওকে, তুমি আসো এখন তাহলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেউ যেন আমাদের টাকা না দেন না।
মানে ঢক মনে হয় যে বিয়ে লাগছে। ওর গাড়িতে একটা যাত্রীও নাই। এই তুই ওই পাশে দেখ, আমি এ পাশে দেখছি। এই মাসি, আয় আপু, তুমি এই যে মানে টাকা দিয়ে রাখো। যাও। দাও 10 টাকা দিয়ে যাও আপু। এই অমন করো টাকা কেন? দাও। হ্যাঁ, টাকা দিলে কি হয়? এই ভাই, এই কোথায় যাচ্ছ? টাকা দাও। আয় ভাইয়া, টাকা দাও। ভাই, না। দাও, দিয়ে আমার দিলে তোমার কমবে না। আমরা কি সব সময় আসি বলো ভাইয়া? আয় মাসি ধরো। হ্যাঁ। ওই, এই ওই পাশটা তুই দেখ। আয় দাদা। দাও দাদা, আমরা কি সবসময় আসি বলো? আয় মাসি ধরো। এই দাদা, তুমি পান খাচ্ছ, আমাদের কিছু খাওয়াবা না? থ্যাংক ইউ দাদা, তুমি ভালো থাকো। খুব ভালো। তোমার বাচ্চা সন্তানদের নিয়ে অনেক ভালো থাকো। এই আয় এই দোকানটায় যাই। মাসি চলো, তোমাকে নিয়ে ওই আয় দোকানে মাসি, যাবো। চল চল। এই ভাই, আমাদের 10 টাকা দাও। হ্যাঁ, খুশি হয়েছি। আমরা 3 জন মানুষ, তুমি 10 টাকা দিলা। আচ্ছা, থাক থাক। এই ভাই, আমাদের কিছু টাকা দাও। আরে তোমাদের কাছে আসছি, তোমরা না দিলে আমরা পাবো কোথায়? হ্যাঁ এই মাসি, দেখছো তো এইরকম লোকদের সাথে কিন্তু আমাদের ঝামেলা হয়। আয়, থাক, রাখ, রাখ। ঝামেলা করিস না। আয়, করিস না, আয়। মানে ঢং। এই আপু, আমাদের কিছু টাকা দাও। শুধু দেখলে হবে? তাহলে আমরা নাচ করি, গান করি, সেগুলো দেখো। চুরিটা খুলে দাও। থাক। তোমরা টাকা না দিলে আমরা পাবো কোথায়? দাও। খালার বাসায় যাবো আমরা। খালার বাসায় গেলে ঝাঁটা দিবে, ঝাঁটা। চল, আয় মাসি চলো। এই যে বাবু বাবু হয়েছে, সেখানে তো অনেক টাকা অনুষ্ঠান করবা, অথচ আমাদের 3 জনের তোমাদের 20 টাকা দেবে। কি ঢং, কত দাওয়াত দেওয়া হয়। ভালো থাকো, বড় হও। স্যার আসবো? হ্যাঁ, সালাম আসো। বসো। আচ্ছা শাহ, স্যার তোমাকে যে রাতুলের নাম্বারটা দিয়ে বলেছিলাম তার সিগারেট কপি বের করার জন্য, ওটা বের করতে পারছো? হ্যাঁ স্যার, আমরা রাতুলের যে নাম্বারটা পেয়েছি ওই নাম্বারের সিডিআর কপিটা এখন আমাদের কাছে। তাই না? স্যার ওর নাম আসলে রাতুল না, ওর নাম হচ্ছে ইকবাল, আর ওর বাবার নাম হচ্ছে হাসমত, আর মায়ের নাম হচ্ছে হুসনেহারা বকুল, আর স্যার ওর ঠিকানা হচ্ছে সাভারের নবীনগরে। আই সি, তার মানে তো এটা আমাদের এরিয়া পড়ছে। জি স্যার। আচ্ছা, তুমি কি একটা বিষয় খেয়াল করছো, এই ছেলেটা কতটা বজ্জাত, দুষ্ট প্রকৃতির? আমাদের সমাজে সাধারণত থার্ড জেনার যারা, প্রাকৃতিকভাবে এরা অনেক সুবিধা বঞ্চিত, আর আমাদের উচিত কি এদেরকে সু অধিকার নিশ্চিত করা। আর সেখানে ছেলেটা কি করলো, সম্পর্কটাই ছিল ভুল, তার মধ্যে প্রতারণা করে এর কাছ থেকে টাকা পয়সা গয়না সব কিছু নিয়ে গেল। স্যার যেহেতু আমরা ওর ঠিকানা পেয়েছি, তুমি এক কাজ করো, ওর এলাকাতে গিয়ে যে করে হোক ওকে গ্রেপ্তার করে নিয়ে আসো, নইলে ও যে ভাবে প্রতারক, ও দ্বারা অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। ওকে স্যার। ঠিক আছে, তুমি তাহলে বেরিয়ে পড়ো। ওইটা হাসমত? জি স্যার, ইকবাল ওরফে রাতুলের বাপ। স্যার ওইটারে কি ধরবো? হুম, ওইটাকে যা ধরবো। স্যার ধরলে যদি তার পোলায় টের পাওয়া যায়? আরে তুমি কি ধৈর্য এলাকায় মাইকিং দিবা যেটা ভেবো? যাও ওরে ধরো। জি স্যার, চলো। ধরো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম হাসমত? জি, কিন্তু আপনারা? আপনার ছেলের বউ আপনার ছেলের নামে মামলা করেছে। জানেন আপনার ছেলের বউ কে? আমার ছেলের বউ রানু। কিন্তু রানু আমার ছেলের নামে মামলা করলো কিভাবে? কাকা, আপনার ছেলের বইয়ের নাম রানু না, আপনার ছেলের বইয়ের নাম হচ্ছে বিন্দিয়া। আর বিন্দিয়াকে জানেন?
বিন্দিয়া হলো একজন তৃতীয় লিঙ্গের মানুষ, তার সাথে প্রেম করেছে, প্রেম করে বিয়ে করেছে, বিয়ে করে তার টাকা পয়সা শাড়ি গহনা সব কিছু নিয়ে পালিয়েছে। স্যার আপনারা ভুল করতেছেন। আজ 4 বছর ধরে আমার ছেলে বাড়িতে নাই, কই গেছে তাও জানি না। আমার ছেলের বউ আমার ছেলের জন্য কাঁদতে কাঁদতে শেষ, আর আপনারা কইতেছেন আমার ছেলের বউ মামলা করছে। দেখেন, একদম মিথ্যা কথা বলবেন না। এই সমস্ত নাটক আমরা অনেক শুনেছি, আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আপনার ছেলে কোথায় সেটা বলুন। স্যার আপনারা গ্রামের সবারই জিগান, আজ 4 বছর ধরে আমার ছেলে গ্রামে নাই। আপনারা যদি পারেন আমার ছেলেরে খুঁজা দেন, সে যদি অপরাধ করে তার বিচার করেন, খুঁজা জানান, অন্তত সে বাইসা আছে। স্যার জায়দুল, জি স্যার, তাহলে কি আমরা ভুল জায়গায় আসলাম? আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, আপনার ছেলের নাম কি? ইকবাল। আর আপনার নাম? হাসমত। সবই তো ঠিক আছে। স্যার সব ঠিক থাকলো আমি আমার পোলার খোঁজ জানি না। 4 বছর আগে আমার ছেলে নিখোঁজ হয়েছে, আমি আমার ছেলে নিখোঁজের মামলাও করছি। আপনি কতদিন আগে মামলা করেছেন? ওর নিখোঁজের সাথে সাথেই মামলা করছি স্যার। এরপরে কোনো খোঁজ পান নাই? জি না স্যার। আশেপাশে কেউ কি কোথাও দেখেছে, আপনার পরিবারের কেউ? স্যার কেউ কিছু বলতে পারে না স্যার। জায়দুল, ওনাকে ছাড়ো। আচ্ছা ঠিক আছে, আমরা একটা মামলার তদন্ত করতে আসছি। আপনার যে মামলাটা হচ্ছে, আপনার যে নাম্বারটা ব্যবহার করছে সেটা হচ্ছে আপনার ছেলের নাম্বার। তো আমাদের মামলার কারণে আপনি আমাদের সহযোগিতা করবেন। আমরা প্রয়োজনে আপনাকে ডাকবো, আপনি থানায় আসবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। আর আমাদের যদি কিছু জান থাকে আমরা আসবো, অথবা আপনাকে ডাকবো। ঠিক আছে স্যার। জায়দুল, চলো। জি স্যার, চলো। শাওন, কি অবস্থা বলো তো? স্যার, এই ইকবালের চরিত্র হলো বহুমুখী। যেমন? ও তো 4 বছর আগেই নিখোঁজ। 4 বছর আগে নিখোঁজ? তাহলে বিন্দিয়ার সাথে সম্পর্ক হলো কি করে? আর ইকবাল ওরফে রাতুল, সে তো বিন্দের পাশের গ্রামেই থাকে। তাহলে পাশের গ্রামে একটা তৃতীয় লিঙ্গের মানুষের সাথে প্রেম করলো, বিয়ে শাদী করলো, এরপর নিখোঁজ হয়ে গেল? স্যার, লুকিয়ে করেছে। এছাড়া স্যার, এক গ্রামের কেউ নিখোঁজ হলে আরেক গ্রামের কেউ তার খোঁজ খবর রাখে না। গ্রামের মানুষজনও আজকাল শহরের মানুষের মতো হয়ে গেছে। পাশের বাসায় কি হলো না হলো তারই কেউ খোঁজ খবর রাখে না। তাহলে আসার কথা হলো রাতুলকে খুঁজে পাওয়া আমাদের জন্য কঠিন কিছু হবে না, কেননা অতি চালাক মানুষ হঠাৎ করে বোকামি করে বসে। জি স্যার। তুমি এক কাজ করো, আগামীকালকে তোমার টিম নিয়ে ওই এলাকাটায় যাও, গিয়ে ওর কার সাথে মিশতো, কোথায় কোথায় বসতো, কার সাথে আড্ডা দিত, বা কেউ ওকে চিনে কিনা, ওর সম্বন্ধে কী কী জানে, ডিটেলস তথ্যটা বের করে আমাকে জানাও। ওকে স্যার। ঠিক আছে। এই কতি গদে কতি খালি তো রং ডং করস, এই ঘরে তো টাকা আনতে পারস না। মাসে টাকা না দিলে কি জোর করে আনবো? দরকার হয় জোর করবি। আরে কালি ভালো মতো জানলে কি আর টাকার অভাব হয়? তো মাসি, এই তো কালকে থেকে আমি আলাদা কামে যাবো। আলাদা যাবি মানে? এই তোমার সাথে গেলে তো সব টাকা তোমরাই নিয়ে নাও, আর ওই সোনালি সবার কাছে যে আগে আগে হাত পাতে। শোন কতির বাচ্চা, সোনালির হাত ভালো, ও সবার কাছে হাত পাতে, এই জন্য টাকাও বেশি পায়। এই জন্যই তো কইছি আমারে আলাদা কামে দাও। যা তুই আমার ঘর থেকে যা, যা। ও মাসি। থাক মাসি, ওরে এবার মাফ করে দাও। না এই যা, আমার সামনে থেকে যা। ও মাসি, ভুল হয়ে গেছে মাসি, মাফ করে দাও। ওরে এবার মাফ করে দাও। আমি তো বেশি টাকা ইনকাম করি, আমি তোমার পুষাই দিমনি। তো থাক। এই এই তুই পাটা টিপে দে তো। এই সর। এই তো 4টা মুড়ি নিয়ে যা। ধরে রাখ। মাসি, বাইরের কিছু বইলো না, দেখোই তো মাথা গরম। আচ্ছা তোরেও কই, তুই ওদের একটু ভালো করে শিখে পড়ে টাকা তুলতে শিখাতে পারিস না? ওই টাকাও কম তোলে, আবার মানুষের সাথে মারামারিও করে। মাসি, ও এই মারামারি করে দেখি তো ওরে কোনো জায়গায় আমি নিতে চাই না। ও হাতে তালির বদলে
মানুষের সাথে যা তা ব্যবহার করে। ওকে দেখলে অনেক দোকানদার বন্ধ করে ফেলে। ওরে আমি রাখুম না, ওরে আমি দুলারির কাছে পাঠাইয়া দিব। দেখছস আমার লগে কেমনে তেজটা দেখাইলো। থাক, কি করবা কও? ওই কই যাইব, আমাদের কাছে একটু বুঝাই শোনায় রাখি, দেখি কি করা যায়। আচ্ছা দেখ তুই বুঝাই পারস কিনা দেখ। কি হলো, কথা বলবি না তুই? শোন কতি, তোকে একটা কথা বলি, মাসি কিন্তু তোকে খুব ভালোবাসে। কারণ মাসি চায় তুই একটু ভালো ইনকাম কর, ভালো ইনকাম করে ভালো মতো আমরা সবাই চলি। তাই বলে কি কথায় কথায় তারাই দেবে একেবারে? এই সেমরি বোঝেই না, তারাই দেওয়ার কথা বললেই কি তারাই দেওয়া হইলো? মাসি তোকে একেবারে ঘর থেকে বের করে দিছে। দুই কথা বললেই একেবারে মানে রাগে তোমার গাল ফুলে যায়। আর তুমি তো মাসির চামচা, তুমি কবা না? এই কতি, মুখ সামলায় কথা বলবি। আমি মাসির চামচা, আমি মাসির চামচা? গায়ে লাগলো একেবারে তোমার কথা শুনে। তা এরকম উল্টাপাল্টা কথা বলিস কেন? আমি কি তোর থেকে টাকা কম ইনকাম করি নাকি বেশি ইনকাম করি? আর মাসি দুই কথা বললেই একেবারে। শোন কতি, তুই যদি রাগ করে যাস, তুই কোথায় গিয়ে উঠবি? কে দেখবে তোকে? কেউ কি দেখার আছে? একটু মাথা ঠান্ডা করুন না, চল আয়, আমি আসি, আমি মাসির সাথে কথা বলবো। রাগ করে কি হবে বল, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার, আমার ছেলের কোনো খোঁজ পাইছেন? আপনার ছেলেরে পাইতে হইলে আপনার সহযোগিতা লাগবে। কি ধরনের সহযোগিতা লাগবে বলেন? তথ্য লাগবে। আচ্ছা, আপনার ছেলে এলাকায় কাদের সাথে বেশি মিশতো বা কাদের সাথে বেশি আড্ডা দিত, এই ব্যাপারে আমাদের একটু বলেন তো। স্যার, আমার ছেলে রুবেলের সাথে বেশি মিশত। রুবেল আর আমার ছেলে একসাথে নিখোঁজ হয়েছে। একসাথে নিখোঁজ ছিল, তারপর? স্যার, নিখোঁজের 6 মাস পর রুবেল ঠিকই ফিরে আইছে, কিন্তু আমার ছেলে আর ফিরে আসে নাই। আমি রুবেলটা অনেক জিজ্ঞাইছি আমার ছেলের কোনো খোঁজ জানো কিনা, সে কোনো তথ্যই স্যার আমাকে দেয় নাই। আমার বিশ্বাস রুবেল ঠিকই জানে। আচ্ছা, এই রুবেলের বাড়ি কোথায়? স্যার পাশেই। ওকে আমরা কোথায় পাবো এখন? বাড়ির আশেপাশেই পাবেন স্যার। আচ্ছা, আপনি এক কাজ করুন, আমাদের সাথে একটু চলেন, ওনাকে দেখাই দিবেন। ঠিক আছে স্যার, চলে আসুন। স্যার, ওই যে রুবেল ওইটা না? অজু করতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা দিচ্ছি। ওকে, যাই তো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুবেল, স্যার কিছু কথা বলবে, মনোযোগ দিয়ে শুন। শোনো, নামাজের সময় যাচ্ছে, খুব বেশি কথা বলবো না, জাস্ট কয়েকটা কথা বলবো, একদম ক্লিয়ার উত্তর দিবা। স্যার, আমি তো লাইন ছাইড়া দিচ্ছি। মানে? স্যার, এখন দুনিয়ার কোনো 2 নাম্বার লাইনে আমি হাঁটি না। মসজিদে নামাজ পড়ি, হুজুরের লগে আজান দেই, মসজিদের খেদমত করি। ইকবাল কোথায়? বুঝলাম না স্যার। তোমার বন্ধু ইকবাল, ইকবাল কোথায়? এখন বুঝছি, ওই ইকবালের বাপে নিশ্চয়ই আমার নামে আপনার কাছে দোষ দিছে। এই বুড়া লোকটার নিজের দোষের কারণেই ওই ইকবালের সন্ধান জীবনে পাইব না। এখন কি করলে ইকবালের সন্ধান পাওয়া যাবে সেটা বল। স্যার, ওনার উচিত ওনার পোলারে পাওয়ার জন্য পোলার খোঁজ করা, কিন্তু উনি পোলার খোঁজ না কইরা আমার নামে কেমনে দোষ দিব সেই চিন্তায় ব্যস্ত। স্যার, ভুল জায়গায় সন্দেহ করলে ভুল কোনো দিন সঠিক হয় না। আমি আপনার একটা কথা বলি, ওনার পোলার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। আমি আবার আগে মাদকের ব্যবসাও করতাম। অনেকে মনে করতো আমি বার্মা থেকে মাদক কিনে আনতাম। স্যার, মাদকের বিনিময়ে ওনার পোলারে বন্ধক দিয়েছি, এটা ওরা মনে করতো। আরেকটা কথা স্যার। হ্যাঁ বলো।
স্যার আমি ওনার পোলার সম্পর্কে সত্যি কিছু জানি না। ওনার পোলা তো নিখোঁজ ছিল, কিন্তু আমার তো ভিন্ন কেস। তা কি কেস? স্যার মাদকের মামলায় 6 মাস জেল খাটছি। ওই সময় ওনার পোলা হারায় গেছে। তখন সবাই ভাইবা লইছে আমি বার্মা নিয়া ওনার পোলারে বেচা দিছি। বুঝলাম, কিন্তু মাদক কেনা বেচা তো অপরাধ। স্যার আমি তো এখন মাদক বেচি না, এখন এই মসজিদই আমার জীবনযাপন। আচ্ছা ঠিক আছে, তুমি এলাকার বাইরে যাবে না, আর এলাকার বাইরে গেলেও আমাদের সেটা জানা যাবে। আমাদের প্রয়োজন হলে আমরা তোমার কাছে আবার আসবো, অথবা তোমাকে থানায় ডাকবো। আর একটা কথা, ভুলেও গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে না। যদি পালিয়ে যাও বা গা ঢাকা দাও, তাহলে কিন্তু এই মামলার সম্পূর্ণ দায়ভার তোমার কাঁধে পড়বে। ঠিক আছে, কথাটা মনে রাখবা। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি গো মাসি, আবার দাঁড়াইলে কেন? শোন, একটা কথা কই, আমরা 3 জন আজ 3 দিকে যাই, তাহলে আমরা পুরো এলাকার টাকাটা তুলতে পারবো একসাথে। আমি রাজি। হ্যাঁ, তুমি তো এক পায়ে রাজি হবাই। তুমি তো ঠেলা খায় উবড়ি খায় মানুষের মাথার উপর দিকে হাত পাতো। এই তুই কথা বলবি না। আমি ঠেলা খাই আর ধাক্কা খাই, যেভাবে যা কিছু করি, আমি তো সবার থেকে টাকাটা ইনকাম বেশি করি, তাই না? মাসি এটা খুব ভালো করেই জানে। মাসি তো জানবেই। মাসি জানে না? মাসি তো সবই জানে। আচ্ছা একটু চুপ থাক, চল আমি যেটা করছি, আয় আয়, ঝগড়া করিস না। আর শোন, তুই তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো, তোর সাথে যেন আমার দেখা না। আয় কাকা, এক কাপ চা দাও তো। তোমার কাছে চা বেশুন না। কেন আমার কাছে চা বেচবা না কেন? আমি কি মানুষ না? দোকান খুলে বসে রয়েছে তো চা বেচবা না কেন? না, তোমরা আসলে এখানে আমার কাস্টমার আসে না। হাই, কিটা কইছে কাকা তোমারে কাস্টমার আসে না? আমরা কি এই কাস্টমারে আসতে মানা করছি? হ্যাঁ, দাও চা দাও। না, চা দুম না, দূর যাও 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 যাও। তুই চা বেচবা না আমার কাছে? না, বেশুন না, যাও। হ্যাঁ, দোকান খুলে বসে আছো তো চা বেচবা না? না না, তোমার কাছে বেশুন না, যাও। বুঝছো তুমি? ঠিক আছে, যাও। তোমার কুষ্ঠ হবে আমার কাছে চা বেচবা। আরে যাও তো, হাতে চা বানাও না, হাত কইসা কইসা পড়বে। হ্যাঁ, যাও। ভগবান আমাকে রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, সব কিছু দিয়েছে, তা কি হয়েছে তোমার? না, হ্যাঁ, যাও, একটা চা দিবা না? কাস্টমার আসে না, যাও। কুষ্ঠ হবে তোমার, হাত কইসা কইসা পড়বে। হ্যাঁ, যাও। আচ্ছা তুই ওখানেই থাক, আমি আসবো। আমি এসে তোর সাথে কথা বলছি। হ্যাঁ, এই দাঁড়ো, এই যাইবা বোতরা বাজার, কয় টাকা দিব? 100 টাকা দেবো। ঢং করো না, হিজড়া দেখলে দাম বেড়ে যায়। 100 টাকা ভাড়া, কত দিবেন? 40 টাকা দিব। 40 টাকা দিন তো হয় না, কিছু বাড়ায় দেন, আমি তো ঠকা যায় না। কোনো বাড়াই দিব না, তুমি যাও, আমি তোমার গাড়িতে যাবো না। ঠিক আছে। ফাজলামো মানে ফাজিলের হাড্ডি, মানে হিজড়া দেখলে সব জায়গায় দাম বেড়ে যায় না। আমার একটু তাড়াহুড়া আর ভাব নিয়ে নিলি। কিভাবে? এই আমাকে নিয়ে যাও না। আইও। এই শাওন, তোমার বিট থেকে তো আমার কাছে খবর আসতেছে যে মাদকের বাণিজ্যটা বেড়ে গেছে। কি করো তুমি এখানে? অভিযান করো না? স্যার আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু সমস্যা হলো স্যার, এই মাদক কারবারিরা তারা দিন দিন তাদের কৌশল চেঞ্জ করতেছে। এই জন্য স্যার আমাদের একটু সমস্যা হচ্ছে। আরেকটা ব্যাপার স্যার, আগে যারা মাদক সেবন করতো তারা স্যার এখন মাদক ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। বিন্দিয়া, স্যার আসবো স্যার, না বাইরে থেকে কথা বলবো স্যার? জরুরি কিছু? জি স্যার। আসো, ভিতরে আসো। বলো কি? স্যার ওরা কি পাইছেন স্যার? ওরা ধরে আনার ব্যবস্থা করেন না স্যার। তার আগে বল, তোর স্বামীকে দরকার না তোর টাকা পয়সা গহনা দরকার, কোনটা? স্যার ওগুলো আমার পুতুলে দেওয়া স্যার, কি করুন স্যার? আমার টাকা পয়সা গহনা ফেরত আনার ব্যবস্থা করেন স্যার। ঠিক আছে, তুই যা, বিষয়টা আমরা দেখছি। স্যার ও কোথায় আছে, কই আছে, কিছু জানেন স্যার? না, এখন পর্যন্ত জানি না, তবে আশা করি খুব তাড়াতাড়ি ওকে ধরতে পারবো। স্যার না জানে স্যার, ওরা ধরবেন কেমনে স্যার? ওগুলো আমার পুতুলে। দেখ বেন্দিয়া, তোকে আমরা আগেই বলেছি এ বিষয়ে আমরা কাজ করছি। আশা করি খুব সহজে ওকে ধরতে পারবো, আর ধরতে পারলে তোকে খবর দেব। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই। ঠিক আসসালামু আছে। আলাইকুম স্যার। ওরা তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করেন স্যার। হ্যাঁ, বললাম তো আমরা কাজ করতেছি, একটু সময় দাও আমাদেরকে। ঠিক আছে স্যার। ওকে। দেখো শোন, হার্ট সেন্টারে যারা আছে একটু অধিক আবেগপ্রবণ হয়ে থাকে।
দেখো সিরিয়াসলি কেসটা দেখো, যে করে হোক ওর মালামালগুলো টাকা পয়সা উদ্ধার করতে হবে। হ্যাঁ স্যার, আর আমি চাই কালকের সাজা হোক। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, আসো তুমি। খারাপ ভাই স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। এই তুমি তাহলে তালিদার ব্যবসাটা ছাড়তে পারবে না? ভাই সাহেব, ভাড়া দেওয়ার সময় আপনি জানতেন না আমি কি, আমার পেশা কি? শোনো, আমি মানবিক মানুষ, মানবতা করে তোমারে ভাড়া দিছি, কিন্তু এলাকার মানুষ তো তোমার প্রতি খুবই বিরক্ত। ভাই সাহেব, তাইলে আর কি করুম? আমি ঘর ছাইড়া দিব, কিন্তু আমি আমার পেশা ছাড়তে পারুম না। সবাই অনেকে অনেক কথা কইব, কিন্তু কেউ তো একবেলা খাওয়ান দিব না। হ্যাঁ, আমার ঘর ছেড়ে দাও। ঠিক আছে, ঘর ছাইড়া দিব। কিরে পায়রা, তুই গুরুমার লগে বেদবি করলি? ওই চামচা তুই থাম। এই পায়রা, কথাবার্তা হুশ করে কইস। কি কস তুই? না রাখলে না রাখো, চলে যায়। পায়রা এখন ইনকাম করে চলতে পারে না তাই ভাবছো? পায়রা এখন শিখা গেছে সোনালি কেমনে ডাবল ইনকাম করে। গুরুমা, পায়রা আমারে গোপনে ফলো করছে। এই তুই চুপ থাক। পায়রা, পায়রা মনি, তুই এখন টাকা ইনকাম করতে শিখে গেছিস। আয় আমার বুকে আয়। কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার আমি রুবেল। স্যার আপনারা এইখানে? হ্যাঁ, তো এত রাত্রে বাইরে কেন? স্যার নামাজ পড়তে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওরে ফলো করে লাভ নাই, পরিবর্তন হয়ে গেছে, ধর্মে কর্মে মন দিছে। আমারও তাই মনে হয়। আচ্ছা, ও এদিকে কোথায় গেল? এদিকে তো জঙ্গল, এদিকে তো কোনো মসজিদ নাই। জি স্যার। ঠিক আছে, চল দেখি। জি স্যার।